আমি আজকে করে দেখাচ্ছি গন্ধরাজ মটন। আপনারা অনেকেই হয়তো গন্ধরাজ চিকেন করেছেন, কিন্তু আমি আজকে করে দেখাচ্ছি গন্ধরাজ। তার জন্য আমি এখানে 600 গ্রাম মটন নিয়েছি, আর এটাকে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে কোনো নুন, হলুদ বা আদা রসুন পেঁয়াজ কিচ্ছু দিন, প্লেন জল দিয়ে এটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে একটা গোটা বড় সাইজের গন্ধরাজ লেবুর রসটা। আর এগুলো হচ্ছে ছিলকাটা আমি কাচিয়ে নিয়েছি, আর ওইখানে 2-3টে পাতা, ব্যাস এই। আর মাংস রান্না করতে আমি নিয়েছি সাদা তেল, অল্প একটু ঘি দেব 1 চামচের মতন, আর এই মশলা নিয়েছি। এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একদম কুচি কুচি করে পেঁয়াজ কুটিয়ে নিয়েছি। এখানে 4 চামচ আদা রসুন বাটা নিয়েছি। এখানে 2 চামচ টক দই নিয়েছি, 2 চামচ টমেটো পেস্ট নিয়েছি। আর এখানে একটা মশলা নিয়েছি যেটার মধ্যে নুন, হলুদ, জিরে, ধনে আর কাশ্মীরি রেড চিলি পাউডার রয়েছে, আর 1 চামচের মতন গরম মশলা, ব্যাস, আর কিছু না। আর সব শেষে দেবো অল্প একটু চিনি, 2 চামচের মতন এখানে চিনি রয়েছে। এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার ভালো মতন গরমও হয়ে গেছে। আমি এবার এখানে দেবো তেল। ব্যাস, এখানে প্রায় 6 চামচের মতন আমি এখানে তেল দিলাম। আর তেলের সঙ্গে ঠিক এই 1 চামচের 1 চামচ ঘি দেবো। এই বড় চামচে ঠিক 1 চামচ মতন ঘি দিচ্ছি। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার তেলটা গরম আছে, গরম হয়ে যাবে। ও আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এখানে আমি অল্প একটু গরম মশলা নিয়েছি, 1টা তেজপাতা, 2টো দারচিনি, 4-5টা লবঙ্গ, আর 2-3টের মতন এলাচ এরকমভাবে ফাটিয়ে নিয়েছি। এবার তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে, আমি প্রথমে গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, ওই পেঁয়াজটাকে আমি ভাজতে দিয়ে দেবো। পেঁয়াজটাকে খুব ভালো করে আমি এখন লাল লাল করে ভেজে নেব। এটার সঙ্গে আর এখন কোনো মশলা দেবো না, আমি পেঁয়াজটাকে শুধু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমি এবার গ্যাসটা কমিয়ে দিলাম একদম। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিতে হবে। পেঁয়াজটা আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর ভাজবো না। বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি হচ্ছে যে মাংসটা সিদ্ধ করে রেখে দিয়েছি, এই মাংসটা পুরো জল সমেত তার মধ্যে দিয়ে দেবো। আমি জল সমেত পুরো মাংসটা দিয়ে দেবো। এই জলটাতে আর যেইটুকুনি সিদ্ধ করা বাকি থাকবে, মাংসটা পুরো এই জলের মধ্যে দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এবার এটা যে 2 চামচ আমি আদা রসুন বাটা রেখেছিলাম, এটা এবার দিয়ে দিলাম। যেটা 2 চামচ টক দই রেখেছি সেটাও এখন দিয়ে দিলাম। টমেটো বাটাটা রেখেছি সেটাও 2 চামচ দিয়ে দিলাম। আর এখানে যে মশলাটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম, এই মশলাটা পুরো এবার এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, সব কিছু দিয়ে এবার মাংসটাকে আমি খুব ভালো করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব। দেখুন জলটা থাকার জন্য হচ্ছে আমার মাংসের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেল। দেখুন আমার মশলাটা খুব সুন্দর মাংসের সঙ্গে মিশে গেছে একদম। এবার এটাকে আমি গ্যাসটা ফুল করে 10 মিনিটের জন্য সিদ্ধতে বসিয়ে দেবো। পুরো ঢেকে দিলাম। এবার 10 মিনিট হোক, 10 মিনিট পর আপনাদেরকে আমি আবার খুলে দেখাচ্ছি। দেখুন আমি এবার গ্যাসটা কমিয়ে দিয়ে মাংসটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাংসটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়ে ভালো মতন ফুটে গেছে। এবার একটু নাড়িয়ে দিই, দেখুন নাড়িয়ে দিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে কত সুন্দর কালার এসছে।
ওই মশলাগুলো সব মাংসের সঙ্গে মিশে যাবে। এবার যে লেবুর রসটা রেখে দিয়েছিলাম, এই লেবুর রসটা এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম। আর দিয়ে দেবো চিনি, কারণ যেহেতু এর মধ্যে টক দই পড়েছে আর লেবুর রস পড়েছে, এমনি এটা টক টক লাগবে, তার জন্য এটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি। আর এই গন্ধরাজ লেবুর পাতা আর শীষটা, এগুলো আমি এটার মধ্যে হালকা করে একটু দিয়ে দিলাম। এগুলো একটু দিয়ে দিলাম, যেহেতু গন্ধরাজ মাটন, তার জন্য গন্ধরাজ লেবুর রসটা দিতে হবেই অবশ্যই। এবার দিয়ে আমি গ্যাসটাকে পুরোপুরি বন্ধ করে দেবো যতক্ষণ পর্যন্ত না খাওয়া হবে। আর পাতাগুলো আমি উপর দিয়ে একটু দিয়ে দিলাম, যাতে গন্ধরাজ লেবুর গন্ধটা ওটার মধ্যে যায় হালকা করে, ব্যাস। আর কিচ্ছু করতে হবে। এবার যতক্ষণ না খাওয়া হবে ততক্ষণ পর্যন্ত এটা ঢাকাই থাকবে এইভাবে। তাহলে দেখলেন কত সিম্পলভাবে আমি মাটন গন্ধরাজ লেবুর মাংস করলাম। আপনারাও এরকমভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে।